রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া 7 বছর বয়সী শিশু রামিসাকে হত্যাকারী সোহেল রানাকে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার রাত 10:15 থেকে পল্লবী থানার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচে। সকাল 10:30টার দিকে রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। বাসার সামনে এক পাটি জুতো দেখতে পেয়ে তিনি পাশের ফ্ল্যাটে সন্দেহ করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে দরজা খুললে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে পাওয়া যায়। তবে মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। তিনি আরও জানান, ভিকটিমের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আলামত সিআইডিতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান। এছাড়া প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অপরাধ গোপন এবং মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে আসামির মরদেহ খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভিকটিমের মা বিষয়টি টের পেয়ে যাওয়ায় সে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারেনি এবং পালিয়ে যায়।